থামো। আজ যে গল্পটি শুনতে যাচ্ছ তা শুধু একটি দেবীর গল্প নয়, এটা শক্তির গল্প। এটা অন্ধকার থেকে আলোর জন্মের গল্প। তিনি ধ্বংসের দেবী নন শুধু, তিনি সময়, শক্তি এবং ন্যায়ের প্রতীক। তিনি মা কালী। শক্তির জন্ম অনেক কাল আগে, যখন অসুরদের অত্যাচারে পৃথিবী কেঁপে উঠেছিল। মানুষ, দেবতা সবাই ভীত। অসুরদের শক্তি এত বেড়ে গিয়েছিল যে দেবতারা পরাজিত হতে শুরু করলেন। তখন দেবতারা একত্রিত হয়ে শক্তির আরাধনা করলেন। সেই সময় দেবী শক্তির রূপ থেকে এক ভয়ঙ্কর কিন্তু দয়াময় রূপ প্রকাশ পেল। কালো বর্ণ, জ্বলন্ত চোখ, খোলা চুল, গলায় মুন্ডমালা। তিনি ছিলেন মা কালী। তার আগমন ছিল অন্ধকার ভেদ করে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। অসুরবধ। মা কালী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। তার প্রতিটি পদক্ষেপে পৃথিবী কেঁপে উঠছিল। অসুরদের অহংকার ভেঙে পড়তে শুরু করল। তার তেজে অন্ধকার কেঁপে উঠল। তিনি একের পর এক অত্যাচারী শক্তিকে ধ্বংস করলেন। কিন্তু ধ্বংস ছিল ন্যায়ের জন্য, অন্যায়ের অবসানের জন্য। মা কালী আমাদের শেখান, যখন অন্যায় বাড়ে তখন সাহসী হয়ে দাঁড়াতে হয়। ভুল বোঝাবুঝি। অনেকে শুধু তার ভয়ঙ্কর রূপ দেখেন, কিন্তু খুব কম মানুষ বোঝেন তার হৃদয় কতটা কোমল। তিনি মা। তিনি সন্তানের কষ্ট দেখলে স্থির থাকতে পারেন না। তার রাগ অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু তার ভালোবাসা সীমাহীন। যেমন মা সন্তানের ভুল ঠিক করতে কখনো কঠোর হন, তেমনি মা কালীও কঠোর রূপ নেন শুধু রক্ষার জন্য। শিবের সঙ্গে সম্পর্ক। এক সময় যুদ্ধের উত্তেজনায় মা কালী এতটাই শক্তিশালী হয়ে উঠলেন যে চারপাশ ধ্বংসের দিকে এগোতে লাগল। তখন শিব তার সামনে শুয়ে পড়লেন। মা কালী যখন শিবের উপর পা রাখলেন, তখন তিনি থমকে গেলেন। তার জিহ্বা বেরিয়ে এলো লজ্জায়। এই দৃশ্য আমাদের শেখায়, শক্তিরও নিয়ন্ত্রণ প্রয়োজন। ভালোবাসা শক্তিকে সঠিক পথে রাখে। মা কালী আমাদের জীবনে। আজও মা কালী শুধু মন্দিরে নন, তিনি আমাদের সাহসে আছেন। যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, সেখানে মা কালী আছেন। যখন তুমি ভয়কে জয় করো, সেখানে মা কালী আছে। যখন তুমি ভেঙে পড়ো, আবার উঠে দাঁড়াও, সেই শক্তি মা কালী। কষ্টের সময় হয়তো তুমি ভাবছো, আমার জীবনে এত কষ্ট কেন? মনে রেখো, অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না। মা কালী তোমাকে দুর্বল করতে নয়, তোমাকে শক্তিশালী করতে পরীক্ষা নেন। প্রতিটি সমস্যার পেছনে আছে শিক্ষা, প্রতিটি কষ্টের শেষে আছে নতুন সূচনা। বিশ্বাসের শক্তি। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে ভেতরের শক্তিকে জাগানো। যখন তুমি বলো, মা আমি ভয় পাচ্ছি না, সেই মুহূর্তে তোমার ভিতরেই শক্তির জন্ম হয়। আজকের বার্তা।
আজ মা কালী তোমাকে বলছেন, ভয় পেও না, নিজেকে ছোট ভাবো না। তুমি যে লড়াই লড়ছ তা বৃথা যাবে না। তোমার জীবনে পরিবর্তন আসবে, কিন্তু তার আগে তোমাকে নিজের শক্তি চিনতে হবে। এখন চোখ বন্ধ করো, মনের মধ্যে মা কালীর রূপ কল্পনা করো। তার আশীর্বাদ যেন তোমার উপর নেমে আসে। তোমার জীবনের অন্ধকার দূর হোক। যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, কমেন্টে লিখো জয় মা কালী। এই ভিডিও শেয়ার করো যাতে আরও কেউ শক্তি পায়। মা কালীর আশীর্বাদ তোমার সাথে থাকুক। জয় মা কালী। সবার মঙ্গল হোক।